অজিতা ঘোষ দত্তর পর এবার রূপালী সরকার। 32 নম্বর ওয়ার্ডের পর তোলাবাজির অভিযোগে এবার শিরোনামে কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কামারহাটির মধ্যপল্লীর এই বাড়ির মালিক সুরেশ রাম। অভিযোগ, তিনি দোতলার কাজ শুরু করার পর বাড়িতে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুগামী অভয় তিওয়ারি। নিজেদের কাউন্সিলর অনুগামী বলে পরিচয় দিয়ে 1 লক্ষ টাকা তোলা দাবি করেন তিনি। অভিযোগ, তোলা দিতে অস্বীকার করায় নানাভাবে চাপ তৈরি করা হয় গৃহকর্তার ওপরে। অভয় তিওয়ারি তৃণমূলের লোক, যে কাউন্সিলর এখানকার আছে, কাউন্সিলর নিজের লোক। কত টাকা চেয়েছে? 80,000 টাকা চেয়ে, আগে 1 লাখ টাকা চেয়েছিল, তারপর 80,000 টাকা চেয়েছে। না দিলে কি করবে? না দিলে বললো কি বাড়ি হতে দেবো না, বাড়ি ভেঙে দেবো। জোর জুলুম করে বলছে कि ना আপনাকে দিতে হবে। तुम्हारा घर का मामला फंस गया है, तुम 1 लाख मुझे रुपया दे और तुम्हारा घर का। कौन बोला ये? अभी भी बोला। और मेरे पापा को आके दबाव दे रहे थे, धमकी दे रहे थे कि तुमको जेल भेजेंगे, तुमको ये करेंगे वो करेंगे। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। একদম মিথ্যে কথা, আমাদের এইসব কোনো কিছু নেই। 1 লাখ টাকা দাবি করতে যাব কেন? আমাদের মিউনিসিপ্যালিটিতে ওনার প্ল্যান পাস করতে যা টাকা লাগবে তাই দেবে উনি। দলীয় কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা দাবি করেছেন, ওই বাড়িটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল। কাউন্সিলর অনিয়মের কথা বলায় তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। গত 8ই সেপ্টেম্বর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদিও অনেকেই বলছেন, শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে পুলিশ কতটা কি করে তা তো অজিতা ঘোষ দত্তর বেলাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অজিতা। এরই মধ্যে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে মুখ খোলেন স্থানীয়দের একাংশ। শেষমেশ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন মানুষের বিরুদ্ধে কোনো কাজ বরদাস্ত করা হবে না, তখন শাসক দলের কাউন্সিলর কিংবা তার অনুগামীদের বিরুদ্ধে কেন বারবার তোলাবাজির অভিযোগ উঠছে? আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করতে কখনো অ্যালাউ করব না। মনে রাখবেন, 2-1 জন আছে যারা একটু আধটু খারাপ কাজ করে আর বদনাম হয় দলটা। মুখ্যমন্ত্রী এই কড়া অবস্থান নেওয়ায় এখন জেল খাটছেন সল্টলেকের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। তোলাবাজির অভিযোগ পেয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে সক্রিয় হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। কিন্তু এর উল্টো ছবিও রয়েছে। তোলাবাজির একাধিক অভিযোগে নাম জড়ানো জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পরেও অধরা বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডল। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।